বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংগঠন জাসাস কর্তৃক আয়োজিত নওগাঁর নিয়ামতপুরে আজকের এই নবান্ন উৎসব, সেই সাথে বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে এই কর্মসূচিতে আমরা লক্ষ্য করছিলাম বিএনপির দলীয় বিভিন্ন ফোরামের বিএনপি সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এই আসনের যিনি বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, তিনি মূলত প্রধান অতিথি থেকে আজকের এই অনুষ্ঠানের দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছেন। আগামী নির্বাচনে তার পক্ষে তুলে ধরার মাধ্যমে দলীয় ফোরামে ভোটের যে আমেজ তা তুলে ধরছেন, ভোট পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। সেই সাথে আমরা লক্ষ্য করছিলাম আশপাশের এলাকা থেকে অগণিত মানুষের এই নওগাঁর নিয়ামতপুরের মাঠে এই মুহূর্তে উপস্থিত হয়ে নেতাকর্মীদের ভিতরে একটা চাঙ্গা মনোভাব বিরাজ করছে। আমাদের পোশাক সাফার নিয়ামতপুরের মাঠে মানুষের নেতা তৃণমূল থেকে উঠে আসা জননেতা মোস্তাফিজুর রহমান, তিনি ২৮ সালে নির্বাচন করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তার বাংলাদেশে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে বিজয় করব এবং আমরা নিয়ামতপুর পোশাক সাফার আমরা একত্রিত হয়েছি। আমরা দীর্ঘ ১৭ বছর কোনো নির্বাচন পাইনি, নির্বাচন পেয়েছি কিন্তু একতরফা নির্বাচন পেয়েছি। আমাদের আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সে নির্বাচনে আমরা তরুণরা ধানের শীষে বিপুল ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই এবং তারেক রহমানকে এই আসনটি উপহার দিতে চাই। সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আসনটি বিজয় করব ইনশাল্লাহ। পাশাপাশি আমরা দেখছি যে এখানে দলীয় নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস উদ্দীপনা, ভোটকে কেন্দ্র করে এই আসনের যে মতানৈক্যগুলো রয়েছে সেটা কাটিয়ে উঠে আগামী নির্বাচনে সর্বাত্মক কিন্তু নেতাকর্মীরা একটা উজ্জীবিত মনোভাব প্রকাশ করছেন। নওগাঁর নিয়ামতপুরের ভাবিচা মাঠ থেকে এম আর রকি, সময় সংবাদ।